এমন এক যুদ্ধ যেখানে কোনো গুলি চলার আগেই ঝাঁকে ঝাঁকে সেনা রক্তবমি করতে করতে মাটিতে লুটিয়ে পড়ছে। কারো নাক দিয়ে অঝরে রক্ত ঝরছে, কারো মনে হচ্ছে মাথার ভেতর যেন আস্ত এক বোমা ফাটছে, অথচ ধারের কাছে কোনো বিস্ফোরক নেই। এটি কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয়, বরং 2026 সালের 3 জানুয়ারি কারাকাসের সুরক্ষিত দুর্গে ঘটে যাওয়া ঘটনার বিবরণ। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায়, যার নাম ডিসকম্বোবুলেটর, এক গোপন অস্ত্র। তবে কি ভেনেজুয়েলাকে পেন্টাগনের গোপন অস্ত্রের ল্যাবরেটরি বানানো হয়েছে? ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র তাদের দেশটিকে নতুন ও অচেনা সব সামরিক প্রযুক্তি পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে। লোপেজের মতে, এই অভিযানে এমন বুদ্ধিমত্তা অর্থাৎ এআই নির্ভর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আগে কখনো যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি। কারাকাসে এই হামলায় 47 জন ভেনেজুয়েলান সেনার পাশাপাশি মাদুরোর সুরক্ষায় নিয়োজিত 32 জন কিউবান সেনাও প্রাণ হারিয়েছেন। নিউ ইয়র্ক পোস্টে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন, যদিও তিনি বিস্তারিতভাবে কিছুই বলেননি। ট্রাম্পের দাবি, এই বিশেষ অস্ত্রটি অভিযানের সময় শত্রুর সমস্ত প্রতিরক্ষামূলক সরঞ্জাম মুহূর্তেই অকেজো করে দিয়েছিল। তিনি গর্ব করে বলেন, এটা আর কারো কাছে নেই। মার্কিনীদের কাছে এমন সব অস্ত্র আছে যেগুলো সম্পর্কে কেউ জানে না। মাদুরো অপহরণের কয়েকদিন পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভেনেজুয়েলান নিরাপত্তা কর্মীর পোস্ট শেয়ার করেন। ওই নিরাপত্তা কর্মী লিখেছিলেন, অভিযানের সময় যুক্তরাষ্ট্র কিছু একটা নিক্ষেপ করেছিল যা ছিল ভীষণ তীব্র শব্দ তরঙ্গের মতো। তার মনে হয়েছিল মাথার ভেতর থেকে বিস্ফোরণ হচ্ছে। সেই সাথে সবার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। তারা মাটিতে লুটিয়ে পড়ার পর নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। ট্রাম্পের দাবি অনুযায়ী এই ডিসকম্বোবুলেটর অথবা সনিক অস্ত্র বিশেষভাবে মাদুরোর অনুগত কিউবান দেহরক্ষীদের অকেজো করতেই ব্যবহার করা হয়েছিল। সুমনা মোস্তফা, কালবেলা।